আজকে এই আলিফটাকে হামজা বানাবো। কি বানাবো? হামজা বানাবো। আলিফকে হামজা বানাবো। আমরা তো জানি যে হামজা হচ্ছে এটা হামজা না? কিন্তু আমি আজকে এই আলিফটাকে হামজা বানাবো। আচ্ছা, এখন এই আলিফটাতে কি কি থাকলে আলিফটা হামজা হবে? আলিফটার মধ্যে কি কি থাকলে আলিফটা হামজা হবে? জবর জের পেশকে কি বলা হয়? হারকাত বলা হয়। জবর জের পেশকে কি বলা হয়? হারকাত বলা হয়। জবর জের পেশকে কি বলা হয়? হারকাত বলা হয়। এই উপরের কোনাকুনি টানটার নাম কি? জবর। কি নাম? জবর। উপরে কোনাকুনি টানটার নাম 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 জবর। উপরের টার 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 নাম জবর। জবর 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 জবর। উপরের টার নাম 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 কি? উপরের টার নাম জবর। উপরের টার নাম জবর। উপরের টার নাম জবর। উপরের টার নাম কি? উপরের টার নাম জবর। নিচের টার নাম জের। নিচের টার নাম জের। নিচে কোনাকুনি টানটার 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 নাম জের। উপরে কোনাকুনি টানটার নাম কি? উপরে কোনাকুনি টানটার নাম জবর। জবর 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 জবর। উপরে কোনাকুনি টানটার নাম কি? উপরে কোনাকুনি টানটার নাম জবর। নিচে কোনাকুনি টানটার নাম কি? নিচে কোনাকুনি টানটার নাম জের। উপরে এক মাথা গোলটার নাম পেশ। 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 উপরে কয় মাথা গোলটার নাম পেশ। উপরে এক মাথা গোলটার নাম পেশ। উপরের টার নাম কি? উপরের টার নাম জবর। নিচের টার নাম কি? নিচের টার নাম জের। উপরে এক মাথা গোলটার নাম কি? উপরে এক মাথা গোলটার নাম পেশ। উপরে গোল মাথা ওয়ালার নাম কি? উপরে গোল মাথা তার নাম পেশ। এটা কি? পেশ। জবর জবর জের জের পেশ পেশ জের জের জবর জবর পেশ পেশ জবর জবর জের জের পেশ 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 জের জের জবর সবাই জবর জের পেশ জের জবর জের জবর জের জবর পেশ জের পেশ পেশ জবর জের জবর পেশ জের পেশ জবর জের 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 জবর পেশ জবর 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 জের জবর জের পেশ জের পেশ জের পেশ জের জবর। মাশাআল্লাহ। নিচেরটার নাম কি? জের। ওই রকম উপরেরটার নাম কি? জবর। এক মাথা গোলটার নাম কি? পেশ। এক মাথা গোলটার নাম কি? পেশ। উপরেরটার নাম কি? জবর। নিচে কোনাকুনি টানটার নাম কি? জের। উপরে কোনাকুনি টানটার নাম কি? জবর। নিচে কোনাকুনি টানটার নাম কি? জের। এক মাথা গোলটার নাম কি? পেশ। পেশ। এক মাথা গোলটার নাম কি? পেশ। পেশ।
আছে জজম কি নাম জজম কি নাম জজম বা সুকুন জজম বা সুকুন জজম বা সুকুন জজম এরকম হতে পারে এই এরকম টুকরার মতো না টুকরার মতো না টুকরাই আচ্ছা তাহলে এটার নাম কি সুকুন আরেকটার নাম কি বললাম আরেকটার নাম কি বলছিলাম আরো একটা সুকুন আরো একটা না ওটি আরো একটা আরে ওটি আরো একটা সাকিন সুকুন সাকিন জজম আমাদের পড়া বেশি উচ্চারণ হবে সাকিন আর জজম এই দুটো আমাদের পড়া বেশি উচ্চারণ হবে সাকিন আর বলছিলাম না যে বস্তু কয়টা একটা দেখতে কয় রকম দুই রকম নাম কয়টা বস্তু একটা দেখতে দুই রকম নাম কয়টা এইটার নাম জজম এইটার নাম জজম এইটার নাম জজম এইটার নাম জজম এইটার নাম কি জজম 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 সবাই কান জোরে কান আরো জোরে সবাই কান কি নাম জজম 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 কি নাম জজম সবাই কান জোরে কান কি নাম জজম 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 কি নাম সবাই কান আরো জোরে সবাই কান একই সঙ্গে সুর মিলিয়ে জোরে কান সবাই কান কি নাম আরেকটা নাম সুকুন কি নাম সুকুন ওই যে মাথা কি হয় মহিলাদের ওই উকুনের পরিবর্তে সুকুন আর এটা হচ্ছে সুকুন কি বুঝছেন এবার সুকুন নয় সুকুন সুকুন জজম ইনাম আরেকটা ওটা গান আবার গান ইনাম সবাই গান আরেকটা সবাই গান ধরে গান ইনাম মানে এটা সুকুন এটা জজম এটা কি একটা সুকুন একটা জজম আছে না এটাও সুকুন জজম সাকিন এটাও সুকুন জজম সাকিন তবে যদি আপনি হাফিজি কোরআন শরীফগুলো পড়েন অথবা কতগুলো নুরানি কোরআন শরীফ পড়েন তাহলে আপনি এই রকম জজম পাবেন আর যদি কারিয়ানা কোরআন শরীফ পড়েন অথবা কতগুলো বড় নুরানি কোরআন শরীফ পড়েন তখন এই রকম জজম পাবেন বুঝতে পারছেন এই জন্য দুইটাই দিলাম ঠিক আছে এটার নাম এটার নাম জবরদের পেশকে হারকাত বলা হয় জবরদের পেশকে হারকাত বলা হয় জবরদের পেশকে কি কাত বলা হয় জবরদের পেশকে হারকাত বলা হয় কি কে কি কাত বলা হয় জবরদের পেশকে হারকাত 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 বলা হয়
হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জবর জের পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জবর জের পেশকে কি কাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জবর জের পেশকে কি কাত বলা হয় হারকাতের উচ্চারণ বলেন আবার পরে না বলেন জবর জের হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জবর জের পেশকে 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 হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হারকাতের উচ্চারণ হারকাতের উচ্চারণ এর নাম কি জবর এর নাম কি জবরের আরেকটা নাম আছে হারকাত জবরের আরেকটা নাম কি এটার নাম কি জেরের আরেকটা নাম আছে হারকাত জেরের আরেকটা নাম কি এটার নাম কি পেশের আর একটা নাম হচ্ছে হারকাত পেশের আর একটা নাম কি এটার নাম জবর আর একটা নাম কি হারকাত আর একটা নাম কি এটার নাম কি আর একটা নাম কি এটার নাম কি আর একটা নাম কি যেটাই জবর ওইটাই হারকাত যেটাই জের ওইটাই কি হারকাত যেটা পেশ ওইটাই কি হারকাত এই জবরটা কেন হারকাত জেরটা কেন হারকাত পেশটা কেন হারকাত ওটা আমাদের সামনে লাগবে কাজে তাহলে জবরটাকে কি বলবো হারকাত উপরে থাকলে জবর কিন্তু ওর আরেকটা নাম আছে কি নাম হারকাত নিচে থাকলে জের জেরের আরেকটা নাম আছে কি নাম হারকাত এক মাথা গোলটার নাম পেশ পেশের আরেকটা নাম আছে কি নাম হারকাত তাহলে এটা তিনজনের একটা নাম আছে হারকাত আবার নির্দিষ্ট একা একাইও সে আছে হারকাত এক জবর হারকাত এক জের হারকাত এক পেশ হারকাত এটার নাম কি জবর আরেকটা নাম কি এটার নাম কি আরেকটা নাম কি এটার নাম কি আর একটা নাম কি হারকাত বুঝতে পারছেন তাহলে বলেন নিচেরটার নাম কি আবার কোন উপরেরটার নাম কি গোলটার নাম কি উপরেরটার নাম কি নিচেরটার নাম কি গোলটার নাম কি পেশ তাহলে এই যে দেখেন জবর জের পেশ দেখি সুকুন বা জজম না জজমে বলি দেখি জজম কি নাম জজম আচ্ছা বলেন তো এই হরফটার নাম কি কি নাম আলিফ কি নাম কি নাম আমি আজকে এই আলিফটাকে হামজা বানাবো কি বানাবো হামজা বানাবো আলিফকে হামজা বানাবো আমরা তো জানি যে হামজা হচ্ছে এটা হামজা না কিন্তু আমি আজকে এই আলিফটাকে হামজা বানাবো আচ্ছা এখন এই আলিফটাতে কি কি থাকলে আলিফটা হামজা হবে আলিফটার মধ্যে কি কি থাকলে আলিফটা হামজা হবে আজকে আমাদের এটা জানার আল্লাহ জানে কাকিন দাঁড়াছে দেখে বলেন সেই হরফের নাম কি আলিফ আলিফ
উপরে কি আছে জবর এই হরফটার নাম কি নিচে কি আছে এই হরফটার নাম কি উপরে কি আছে এই হরফটার নাম কি উপরে কি আছে জাজম কি আছে কি আছে কি আছে কি আছে এখন বলেন আলিফে 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 জবর জবর জের জের পেশ পেশ জাজম হইলে জাজম হইলে আলিফে 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 জবর জবর জের জের পেশ পেশ জাজম হইলে আলিফে আলিফে জবর জবর জের জের পেশ পেশ জাজম হইলে আলিফে জবর জের আলিফে জবর জের পেশ জাজম হইলে 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 ওই আলিফকে হামজা বলে ওই আলিফকে হামজা বলে ওই আলিফকে হামজা বলে আলিফে জবর জের পেশ জাজম হইলে ওই আলিফকে হামজা বলে ওই আলিফকে হামজা বলে ওই আলিফকে কি বলে আলিফে কি জাজম হইলে ওই আলিফকে কি বলে ওই আলিফকে কি বলে আচ্ছা তাহলে এটার নাম হচ্ছে আলিফ আর এটা হয়ে গেছে হামজা কি হয়ে গেছে হামজা সেটা কেন হামজা হইলো জবর আছে এই কারণে কি হয়ে গেছে হামজা এটা কি আছে আলিফ আলিফের মধ্যে কিছু আছে এই কারণে সে আলিফ আর এই আলিফের মধ্যে কি আছে জবর আছে এজন্য কি হয়ে গেছে হামজা এই আলিফে কি আছে জের আছে এজন্য এটা কি হয়ে গেছে হামজা এই আলিফে কি আছে পেশ আছে এই কারণে এটা কি হয়ে গেছে হামজা এই আলিফে কি আছে জবর আছে সবাই কোন জবর আছে কি আছে জবর এজন্য এটা কি হয়ে গেছে হামজা তাহলে খালি হলে আলিফ আর জবর জের পেশ জাজম হইলে হামজা কি হবে হামজা আমরা যে আগে পড়ছিলাম আলিফ জবরা আলিফ জেরি আলিফ পেশু আলিফে যে জবর জের পেশ দিয়ে হামজা হয়ে গেছে এটা আর জানি না তাহলে এখন যে আলিফ আর হামজা জাজম আর জবর আছে এখন এটা কি বলবো হামজা আমরা পড়তে হবে হামজা জবর আ হামজা জবর এটাকে কি বললাম জবরদের পেশকে কি বলা হয় জবরদের পেশকে কি বলা হয় হারকাতুল উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে হারকাতুল উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে তাহলে হামজা জবর আ হামজা জবর আ আ আ আ আ আ আ আ ধাক্কা আ আ আ আ আ আ হামজা জবর আ হামজা জবর আ হামজা জের ই হামজা জের ই হামজা জের ই হামজা জের ই হামজা পেশ উ হামজা পেশ উ আ ই উ আ ই উ নাকি আই উ না এটা পরে আ হ্যাঁ না সেটা পড়া আছে আই উ না হারকাতে লিখতে তো তাড়াতাড়ি আ ই উ আ ই উ আ ই উ আ ই উ
আ ই উ আয় না আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আচ্ছা আমি যদি এখন এই শেষের দুইটা আলিফের জায়গায় বা দিই বা তো আমি এখন পড়াই আচ্ছা এটার নাম কি এটার নাম কি দাল নুক্তাসার হরফ তো এগুলো প্রসিদ্ধ না আচ্ছা হামজা জবর আ র জের রি র জের রি আ রি তাড়াতাড়ি আলিফ না তো ওই যে আলিফ না ভাই আরি হামজা জবর আ রা জের রি আরি দাল পেশ দু দাল পেশ দু আরিদু 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 আ রি আ রি বলেন আবার সবাই ধরে দেখে তারপর সবাই ধরে আবার ধরে সবাই দেখে কান আজকে ওরা নিজ দিকে না বাবা এখানে বলা না দেখি বলতে হবে আচ্ছা আবার সবাই তারপর রি আবার সবাই ধরে সবাই দু আবার সবাই ধরে দেখে কান আরো ধরে সুর মিলিয়ে সবাই কান এটা সবাই আবার আবার হামজা জবর আ রা জের রি আ রি এটার নাম কি কি নাম সবাই কোন অফ কি নাম কয় নুক্তা নাই কি আছে প্যাস আছে কি আছে জিলাপি কি আছে ওই জিলাপির প্যাস তো কি আছে প্যাস আছে কি আছে
আছে পেশ থাকলে কি হয় কফ পেশ থাকলে কি হয় কি হয় তখন তো জামাই কফ কত একটা পাগলা হয়ে গেছে ওগুলোকে কফ কয় ওয়াকেও যা কফ কয় কাপকেও কফ কয় লামকেও কফ কয় বিমুখেও যা কফ কয় মানে কফটা পাইছে না কেন এখন সবগুলোকে কফ করা শুরু করেছে কিন্তু কফের যে নোকতা আছে আমি ওটা এখানে লেখি নাই ওইটা আর মাথাতে ঢোকে নাই চিন্তা করে যে কাপ কোনু কফটা গেল ওই ধান্দায় এই জন্য লাস্ট মাথায় লাস্ট গোল যে হাত আছে ওটা কো আসি কফ করেছে আচ্ছা হয়েছে ওই রকম ক্লাসের মধ্যে দেখা মজা না তো মন বসবে না ক্লাসে আচ্ছা তাহলে এটার নাম কি কি নাম কি দেখে চিনেছেন গোল পেঁয়াজ দেখে কি দেখে চিনছেন গোল পেঁয়াজ দেখে চিনেছেন এই কাপ চিনার আরেকটা কি কৌশল আছে মাথা কি দেখবে ঢাকা মাথা কি দেখবে ঢাকা তাইলে বাঁকা এই ভেকা মাথা হলে কি হইবে কাপ এই ভেকা মাথা হলে কি হইবে কাপ এখানে কি থাকবে ড্যাশ কি থাকবে বলেন হামজা জবর আ রা জের রি আরি কাপ পেশকু আরিকু এই যে আমাদের কু না কু আ রি কু কাপ পেশকু কাপ পেশকু এখন বলেন এই যে দেখেন বলেন তো এই হরফের নাম কি এর হরফের নাম কি এটার নাম কি আলিফ এটার নাম কি আচ্ছা এটাও আলিফ এটা হামজা হলো কেন জবর আছে তাহলে আলিফে জবর তাহলে কি হবে হামজা আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে কি বলে আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে কি বলে ওই আলিফকে কি বলে আলিফে জবর জের কি জজম হইলে ওই আলিফকে এই আলিফে কি আছে এটা কি হয়েছে হামজা এই আলিফে কি আছে এই আলিফে কি আছে কিছু নাই এর নাম কি আলিফ খেয়াল থাকবে আগামী কালকে থেকে আমরা নক্তা দিয়া হরফ আগাবো তার সাথে আমাদের হরকত দিয়া উচ্চারণ চলবে এখন থেকে আর ক্লাসে মিস দেওয়া যাবে না আগে যাবেন না যে মিস দিবে সে পিছিয়ে যাবে
যে মিস দিবে সে কি করবে? পিছিয়ে যাবে। তার কারণ এখন থেকে প্রতিদিন নতুন নতুন একটা করে পড়া আসবে ক্লাসের মধ্যে। আরে ওই পড়াটাই তো আসবে, কিন্তু ওটা আমি জানি, আপনি তো জানেন না। আপনি যে দিনটা আসলেন না, আমি ওই দিন একটা যেমন একটা পড়া পাইলে ওই পড়াটা আপনি জানেন না, তাহলে কি হইলো? যদি জানা থাকতে চান তো অবশ্যই হাজারো ব্যস্ততা থাকবে। যদি শুধু শরীরটা ঠিক থাকে, যদি শুধু শরীরটা ঠিক থাকে, হাজারো ব্যস্ততা থাক, সব ব্যস্ততা ত্যাগ করিয়া এখানে আসি সে নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তার কারণ আমরা যেটা এবার উদ্যোগ নিয়েছি, আমাদের 2 মাসের মধ্যেই ইনশাআল্লাহ কোরআন শরীফ সবাই পড়ব। কয় মাসের মধ্যে? 2 মাসের মধ্যে। এই 2 মাস থেকে নিয়ে আরো 2 মাস পর্যন্ত রমজান, মানে 4 মাস আছে রমজানের। তাহলে পরে 2 মাস আপনারা কোরআন শরীফ, এই 2 মাস সময় আপনাদের কোরআন শরীফটা চর্চা সফল চলবে। আর পরবর্তীতে রমজান মাসে একা একই কোরআন খতম করবেন ইনশাআল্লাহ। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আগামী রমজানেতে কোরআন শরীফ পড়বেন তো একা একাই? শুধু পড়ব না, সহিহ শুদ্ধ করে পড়ব ইনশাআল্লাহ। আর ভুল পড়ব না, আর ভুল পড়ব না, কাউকে ভুল পড়তেও দেব না। কি চেষ্টা করবো, নিজেও ভুল করব না, কাউকে ভুল পড়তেও দেব না ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাহে তো। আজকেই বলুন তো, এখন বলেন জবরজের পেশকে কি কাত বলা হয়? জবরজের পেশকে হারকাত বলা হয়। তারপর জবরজের পেশকে হারকাত বলা হয়। তারপরে কি? পেশকে হারকাত বলা। হারকাতের উচ্চারণ কেন করবে? ওইটাই ওইটাই বলতে হবে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি। আমি যদি প্রশ্ন করি, বলেন তো হারকাত কাকে বলে? তখন বলবেন জবরজের পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। বুঝতে পারছেন? আলিফে জবরজের পেশ যজম হইলে, আলিফে জবরজের পেশ যজম হইলে ওই আলিফকে কি বলে? হামজা বলে। ওই আলিফকে হামজা বলে। আচ্ছা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী